ভারতের স্বাধীনতা দিবস বদলে দেবে আরএসএস। ভারত 15ই আগস্ট স্বাধীনতা পায়নি, ফের বিতর্ক উস্কে দিলেন মোহন ভাগবত। তাহলে ভারত ঠিক কবে স্বাধীন হয়? ভাগবত যে যুক্তি দিল তার সঙ্গে আপনিও কি সহমত? ভারতের স্বাধীনতা নিয়ে ঠিক যে দাবি করেছেন মোহন ভাগবত তা নিয়ে অনেকেই ভুরু কুঁচকাচ্ছেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হলেও সেটি প্রকৃত স্বাধীনতা দিবস নয় বলে মত বিজেপির অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের। তিনি দাবি করছেন অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিনেই প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে ভারত। সেই দিনটিকে পৌষ শুক্ল দ্বাদশীর পরিবর্তে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করা উচিত। একই সঙ্গে ওই দিনটিকে ভারতের কোট আনকোট প্রকৃত স্বাধীনতা দিবস হিসেবে পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ভাগবতের দাবি, বহু শতক ধরে চলে আসা পরচক্র মানে শত্রুর হামলাকে পরাজিত করে ওই দিনই ভারত প্রকৃত স্বাধীনতা অর্জন করে। অনেকেই এরপর বলছেন, এখন কি তাহলে আরএসএস বদলে দেবে ভারতের স্বাধীনতার দিনটাও? কিন্তু 15ই আগস্ট কেন ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস নয়, তার পক্ষে যুক্তিও দিয়েছেন ভাগবত। তার কথায় 1947 সালের 15ই আগস্ট ইংরেজদের হাত থেকে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এরপর বিশেষ দৃষ্টিভঙ্গির দেখানোর পথ অনুযায়ী লেখা হয় সংবিধান। দেশের থেকে তৈরি হয় সংবিধান, কিন্তু তা তৈরি হলেও দেশের সমকালীন চেতনা দ্বারা সংবিধান চালিত হয়নি। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার 1 বছর পূর্ণ হয়েছে। সেই নিয়েই এমন মন্তব্য করেন মোহন ভাগবত। মধ্যপ্রদেশের ইন্দোরে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের হাতে ন্যাশনাল দেবী অহল্যা পুরস্কার তুলে দেন তিনি। আর ঠিক সেখানেই এই মন্তব্য করেন মোহন ভাগবত। এক্ষেত্রে বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ভারতের বহু জায়গায় মসজিদের জায়গায় মন্দির ছিল বলে দাবি করে বিভিন্ন আদালতে একাধিক মামলাও কিন্তু করা হয়েছে। বহু ধর্মীয় স্থানে এই মর্মে সমীক্ষারও নির্দেশ দিয়েছে অনেক আদালত। তবে এই আবহে মোহন ভাগবতের এই মন্তব্য নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।